আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তুমি কি ইন্টার ফার্স্ট ইয়ার অথবা ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট? যদি হয়ে থাকো, হয়তো তোমার কাছে তোমার এইচএসসি আইসিটির সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টারটি হচ্ছে এইচটিএমএল চ্যাপ্টারটি। যদি এমন মনে হয়, দ্যাটস গুড ফর ইউ। বাট তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ফ্রেশার স্টুডেন্ট হয়ে থাকো অথবা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা কিনা এখন পর্যন্ত এই চ্যাপ্টারটিকে পরিপূর্ণ কমপ্লিট করতে পারো নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, এই ভিডিও লেকচারটা থেকে শুরু করে পরবর্তীতে ধারাবাহিকভাবে যে ভিডিও লেকচারগুলো আপলোড দেওয়া হবে, ওগুলা যদি তুমি মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দেখো, আমি আশা রাখছি তুমি এই চ্যাপ্টারটি পরিপূর্ণ এবং পারদর্শী হয়ে যাবে। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে এই ভিডিওগুলোতে থাকবো। রিফাতুল ইসলাম রিফাত, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে এইচটিএমএল, তো বরাবরের মতো সবারই প্রাথমিকভাবে একটা আগ্রহ থাকে যে এইচটিএমএল সম্পর্কে ন্যূনতম জানা। তো এই এইচটিএমএলটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন করার একটা কোডিং। মনে রাখবা, এখানে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে না, সবকিছু হচ্ছে একটা এইচটিএমএল কোড থাকবে, নির্ধারিত কোড। ওই কোডগুলা দিয়ে আমরা আমাদের ওয়েব পেজগুলোকে কি করব, ডিজাইন করব। ওকে, আর এখানে কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে দিয়ে রাখছি যেগুলো হচ্ছে বহু নির্বাচনীতে খুব রিপিটেডলি আসে। তো তোমরা এগুলা প্রাথমিকভাবে জেনে নিবা। যেহেতু এই চ্যাপ্টারটাই হচ্ছে এইচটিএমএল, সুতরাং এইচটিএমএল এর পূর্ণরূপ কি। তো আমরা এখানে দেখতেছি যে এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবা, এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা 1990 সালে সর্বপ্রথম টিম বার্নার্স লি ধারণা প্রদান করছে। কে করছিল? টিম বার্নার্স লি। কত সালে করছিল? 1990 সালে। এবং এই যে এইচটিএমএল এর এমএল মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার একটা অবিধানিক অর্থ আছে অতিরিক্ত ভাষা। এই যে আমি লিখে রাখছি এখানে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজের অবিধানিক অর্থ হচ্ছে কি, অতিরিক্ত ভাষা। এই অতিরিক্ত ভাষা বলতে এখানে বোঝাই, আমরা এইচটিএমএল যখন কোডিং করব, মানে কিছু নির্ধারিত এইচটিএমএল ট্যাগ আছে, ওই ট্যাগ গুলা ব্যবহার করে আমাদের ওয়েব পেজ গুলাকে আমরা ডিজাইন করব এক্সট্রা লিখে লিখে। ঠিক আছে, ডিজাইন করার যে অ্যাকচুয়াল কন্টেন্ট গুলা থাকবে, ওই কন্টেন্ট গুলার পাশাপাশি এক্সট্রা আমাদের আবার কি করতে হবে, কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে অতিরিক্ত ভাষা। পাশাপাশি আরেকটা জিনিস এখানে লেখছি যে এটা হচ্ছে কি, একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। অনেক সময় বহু নির্বাচনীতে দেখবা আসে যে এইচটিএমএল একটা কি, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এবং এইচটিএমএল ফাইলের এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে কি, ডট এইচটিএমএল বা ডট এইচটিএম, যে কোনো একটাই তুমি দিতে পারবা আনসারে, যেটাই থাকে ওইটাই দিবা। যে এইচটিএমএল ফাইলের এক্সটেনশনটা হচ্ছে কি, ডট এইচটিএমএল বা ডট এইচটিএম। সচরাচর এই এইচটিএমএল যখন আমরা ডিজাইন করতে যাব, তখন অবশ্যই কি করতে হবে, ট্যাগ ব্যবহার করে করে করতে হবে। ট্যাগ ছাড়া কখনোই আমাদের এইচটিএমএল এর ওয়েব ডিজাইন করা সম্ভব নয়। সেজন্য এই ট্যাগ সম্পর্কে আমাদের পুরাপুরি জানতে হবে, যেহেতু আমাদের এইচটিএমএল চ্যাপ্টারটি হচ্ছে অনেকাংশে হচ্ছে ট্যাগের উপর অনেকভাবেই নির্ভরশীল। ঠিক আছে, তো এই যে ট্যাগ গুলা কি, দেখতে কেমন হবে, বা অ্যাকচুয়ালি ট্যাগ গুলা কিভাবে লিখতে হবে, তো চলো এখন আমরা এই ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানবো। তো এইচটিএমএল এর ট্যাগ গুলা, যে এই ট্যাগ গুলা হচ্ছে এই সাংকেতিক চিহ্নগুলা দিয়ে হয়ে থাকে, মানে লেস দেন এবং গ্রেটার দেন, আবার লেস দেন গ্রেটার দেন দিয়ে একটা স্ল্যাশ। দ্যাট মিনস এই এইচটিএমএল এর ট্যাগ গুলা হয় হচ্ছে কি, লেস দেন গ্রেটার দেন দিয়ে। এই লেস দেন গ্রেটার দেন দিয়ে দেখো, একটাতে আমরা জাস্ট লেস দেন গ্রেটার দেন রাখছি, আর একটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন পাশাপাশি একটা স্ল্যাশ দিছি। এখানে কিন্তু অবশ্যই রিজন আছে। এই ট্যাগটা যেটা হচ্ছে কি লেস দেন এবং জাস্ট দেওয়া আছে, কোনো প্রকার স্ল্যাশ দেওয়া নাই, এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। এটা কি ট্যাগ? ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগও বলা হয় বা শুরু ট্যাগ বলা হয়। আর এই যেটার মধ্যে একটা ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, এটাকে বলা হয় হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ অথবা শেষের ট্যাগও বলা যায়। তার মানে একটা ট্যাগ মানে এইচটিএমএল এর ট্যাগ হয় ওপেনিং এবং ক্লোজিং, দুইটা ট্যাগের সমন্বয়ে হয়। রিমেম্বার, এইচটিএমএল এর ট্যাগ গুলা কমপ্লিট হয় একটা ওপেনিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের কি হয়, এইচটিএমএল এর ট্যাগ গুলা হয়ে থাকে। বাট সব ক্ষেত্রে নয়। কেন নয়, এটা আমরা একটু পরে
জানবো, ঠিক আছে? তো এমনিতে মনে রেখো যে এইচটিএমএল এর ট্যাগ গুলো হচ্ছে কি একটা ওপেনিং এবং একটা ক্লোজিং ট্যাগ দিয়ে হয়ে থাকে। আর এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে আমরা ট্যাগের নেম গুলা বসাবো, তখন হচ্ছে এটা একটা পরিপূর্ণ ট্যাগ হবে। যেমন তুমি যদি শুধু শুধু এটা রেখে দাও, এটা কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, বুঝছো? সেই জন্য আমরা যখন এই লেস দেন মাঝখানে বসাবো কোনো কিছু, মানে একটা ট্যাগ নেম বসাবো, এইটা তখন একটা ভ্যালু ক্রিয়েট করবে, বুঝছো? আদারওয়াইজ এরকম ভাবে লেখলে কিন্তু এটা জাস্ট একটা ট্যাগের নমুনা বলতে পারবা, কিন্তু অ্যাকচুয়াল একটা ট্যাগ বলা যাবে না। আর এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে অ্যাকচুয়ালি আমরা যা লিখবো এটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। কি বলা হয়? কন্টেন্ট। রিমেম্বার, একটা এইচটিএমএল এর বৈধ ট্যাগ হইতে হলে একটা ওপেনিং ট্যাগ লাগবে, একটা ক্লোজিং ট্যাগ লাগবে। আর এই দুইটার মাঝখানে আমরা যা লিখবো ওইটাই হবে আমাদের কন্টেন্ট, ঠিক আছে? আর একটা বৈধ ট্যাগ হতে হলে অবশ্যই ট্যাগের নেম থাকবে, শুধু শুধু এটা কখনোই ট্যাগ হবে না। এই গেল হচ্ছে আমাদের ট্যাগ চেনার উপায়, এবং ট্যাগ গুলো হচ্ছে এইরকম হয়। দেন আমাদের জানতে হবে যে ট্যাগ হচ্ছে কত প্রকার। এই ট্যাগ গুলো হচ্ছে দুই প্রকার, মনে রাখবা। এইচটিএমএল এর ট্যাগ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ধারক ট্যাগ, যেটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। ইংলিশে অনেক সময় আসে তোমাদের প্রশ্নে, ধারকও থাকতে পারে, কন্টেইনারও থাকতে পারে, যেটাই থাকুক। একটা হচ্ছে কি ধারক ট্যাগ, আরেকটা হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এখন এই ধারক ট্যাগটাই কি আর ফাঁকা ট্যাগটাই কি, চলো আমরা একটা উদাহরণ দিয়ে শিখি। এই যে ধারক ট্যাগ, ধারক ট্যাগটা দেখো এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এ ধরনের ট্যাগের শুরু, বিষয়বস্তু এবং শেষ। দ্যাট মিনস শুরু মানে ওপেনিং ট্যাগ থাকবে, বিষয়বস্তু মানে কন্টেন্ট থাকবে, এবং শেষ মানে ক্লোজিং ট্যাগ থাকবে। তখন এটাকে বলা হবে একটা কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। আর ফাঁকা ট্যাগটা কি? এই ধরনের ট্যাগের শুরু আছে কিন্তু কোনো শেষও নাই, বিষয়বস্তুও নাই, এটাকে বলা হচ্ছে কি ফাঁকা ট্যাগ। তার মানে আমরা যদি বলি, ধরো হচ্ছে এইচটিএমএল, আমরা করব না এই অধ্যায়টাই তো এইচটিএমএল নিয়ে। সো এইচটিএমএল নামে আলাদা একটা ট্যাগ আছে। তো এই এইচটিএমএল ট্যাগটা হচ্ছে এরকম হয় যে এইচটিএমএল এর ওপেনিং, একদম শেষে যে হচ্ছে আমাদের কি দিতে হয়, এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ দিতে হয়। এই যে এইচটিএমএল এর ওপেন ট্যাগ দিচ্ছি এবং এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ দিচ্ছি, সুতরাং এটা আমাদের ধারক ট্যাগ হবে। কেননা ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ গুলাতে শুরুও থাকে, মানে ট্যাগের ওপেনিংও থাকে এবং ট্যাগের ক্লোজও থাকে, যেটাকে আমরা ধারক ট্যাগ বলবো। আর এই এইচটিএমএল এবং এইচটিএমএল এর শেষের মাঝখানে যত কিছু হবে সবগুলোকে আমরা কি বলবো? কন্টেন্ট। কন্টেন্ট বলবো। তো এই গেল হচ্ছে ধারক ট্যাগ নিয়ে আলোচনা। এখন আসো ফাঁকা ট্যাগটা কি। মনে রাখবা, এইচটিএমএল এর এমন কিছু ট্যাগ আছে যে ট্যাগ গুলার ওপেনিং শুধু হয়, কোনো ক্লোজিং হয় না, এগুলাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। দ্যাট মিনস কন্টেনার ট্যাগ হচ্ছে জোড়ায় থাকবে, জোড়ায় বলতে একটা থাকবে ওপেনিং, একটা থাকবে ক্লোজিং, মানে দুইটা দিয়ে হবে। কিন্তু এমটি ট্যাগটা জাস্ট একটা মাত্র ট্যাগ দিয়ে হবে। লাইক আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এখানে দেখাই, ইমেজ নামে একটা ট্যাগ আছে এইচটিএমএল এ। সো এইটা জাস্ট আইএমজি, যেটার ওপেনিংটাই শেষ, কোনো ক্লোজিং ট্যাগ নাই। দ্যাট মিনস এই ট্যাগটাকে আমরা কি বলবো? এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। আবার এই এইচটিএমএল এ লাইন ব্রেক করার জন্য একটা ট্যাগ আছে, যদিও আমি তোমাদেরকে এই জিনিসগুলো একটু পরেই খুব ভালোভাবে দিয়ে দিব, তোমরা খুব মনোযোগ দিয়ে এগুলা নোট করে রাখবে এবং শিখে ফেলবা। পরবর্তী সময় কিন্তু সব সময় আমাদের এই ট্যাগ গুলা কাজে লাগবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এইচটিএমএল হচ্ছে একটা লাইন ব্রেক করার জন্য, মানে এক লাইন থেকে আর পরের লাইনে যাওয়ার জন্য ব্রেকিং ট্যাগ দিতে হয়, যেটাকে বিআর বলা হয়। এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা জাস্ট বিআর এর একটাই ট্যাগ। এটাকে আমরা কি বলবো তাহলে? ফাঁকা ট্যাগ। বুঝা গেছে বিষয়টা? সেম ভাবে হরিজন্টালি কোনো লাইন দিতে হলে এখানে এইচটিএমএল এ একটা ট্যাগ আছে, যেটাকে বলা হয় হচ্ছে এইচআর ট্যাগ। ঠিক আছে? এই এইচআর ট্যাগটারও কোনো শেষ মানে ক্লোজিং ট্যাগ নাই, সুতরাং এটাকে আমরা কি বলবো? একটা ফাঁকা ট্যাগ। তার মানে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি, একটা এইচটিএমএল এর বৈধ ট্যাগ হতে হলে অবশ্যই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ হয়। এই স্ল্যাশটা থাকা মানে হচ্ছে ক্লোজিং ট্যাগ হওয়া। বাট এই ট্যাগটা তখন কি হয়ে যাবে? কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ হয়ে যাবে, মানে ওপেনিংও থাকবে যেটার, ক্লোজিংও থাকবে যেটা। কিন্তু যেটার ওপেন থাকবে, কোনো প্রকার ক্লোজিং ট্যাগ থাকবে না, ওইটাকে আমরা বলবো এমটি বা ফাঁকা ট্যাগ।
আশা করি ট্যাগ সম্পর্কে ন্যূনতম ধারণা হয়েছে। তারপরও আরো আলোচনা সাপেক্ষে আমরা একটু পরে অনেকগুলো ট্যাগ দিয়ে দিব, যেটা হচ্ছে তোমাদের এই পুরা চ্যাপ্টার জুড়ে কাজে লাগবে। তো এই হচ্ছে আমাদের HTML এর যে ট্যাগ গুলা, যেগুলো আমাদের এই অধ্যায়ে HTML এর যে কোডিং গুলা করা হবে তখন প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমি একটা একটা করে এখন তোমাদেরকে একটু বিশ্লেষণ করে দিব যাতে তোমরা বুঝো। হ্যাঁ, আর অবশ্যই তোমরা এটা নোট করে রাখবা, প্লাস শিখতে হবে তোমাদের, মানে মাথায় থাকতে হবে, যাতে তোমরা যখন এটাকে অ্যাপ্লাই করতে যাবা, মানে কোডিং করতে যাবা, মানে ওয়েব ডিজাইন করবা HTML এর মাধ্যমে, তখন যাতে মনে থাকে আর কি। তো চলো আমি একটা একটা করে এক্সপ্লেইন করি। দেখো, এক নাম্বার আমি লিখে দিছি যে লেখাগুলো যদি বোল্ড করা থাকে, বোল্ড করা বলতে কি, যদি একটু গাঢ় থাকে তখন আমরা বি ট্যাগটা ইউজ করবো। দ্যাট মিনস তুমি তোমার ওয়েব পেজ যেটা ডিজাইন করতেছো, ওয়েব পেজের ধরো যে কোনো একটা লিখে একটু বোল্ড করা। সাপোজ আমরা একটা এক্সাম্পল দিলাম, এ নর্মালি না থেকে এটা ধরো একটু এরকম বোল্ড করা আছে, মানে গাঢ় আছে, তখন আমরা কি ট্যাগ ব্যবহার করব, এই বি ট্যাগটাকে ব্যবহার করব। তারপরে লেখাগুলো যদি ইতালিক ফ্রন্টে থাকে, মানে একটু বাঁকা টাইপের এ, তারপরে বাঁকা টাইপের বি, এরকম যদি থাকে তখন আমরা এই আই ট্যাগটাকে ব্যবহার করব। ঠিক আছে, তারপরে হচ্ছে আন্ডারলাইন করার জন্য, মানে লেখার নিচে যদি তুমি এমনি আন্ডারলাইন করতে চাও, এই আন্ডারলাইন করার জন্য আমরা এই ইউ ট্যাগটাকে ব্যবহার করব। তারপরে একটা লাইনের পরে আরেকটা লাইন যাওয়ার জন্য ব্রেক দেওয়া লাগবে, এই ব্রেকিং ট্যাগটা আমাদের তখন ইউজ করতে হবে। এই যে এই ব্রেক ট্যাগটা, এটা কিন্তু একটা ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। আমরা একটু আগে মাত্র কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ সম্পর্কে তোমাদেরকে বুঝাইছি। সো এটা কিন্তু একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। আর এগুলা, এটা একটা কন্টেনার ট্যাগ, এটা একটা কন্টেনার ট্যাগ, এটা একটা কন্টেনার ট্যাগ। ঠিক আছে, যাই হোক, তো আমি একটু করে তোমাদের আবার রিমাইন্ড করে দিলাম আর কি বিষয়টা। এরপরে দেখো এই জায়গাতে লেখা আছে যে হরিজন্টাল বা আনুভূমিক লাইন করার জন্য। ধরো তুমি যেই ওয়েব পেজটা ডিজাইন করতেছো, এই ওয়েব পেজের মধ্যে এরকম ভাবে একটা আনুভূমিক টান দেওয়া আছে, মানে ভূমি অক্ষে একটা টান দেওয়া আছে বা লাইন আছে, এটাকে আমরা বলি হচ্ছে হরিজন্টাল লাইন। সেই জন্য HR ট্যাগটাকে কি করবো, আমরা ব্যবহার করব। এটাও কিন্তু একটা এমটি ট্যাগ। ঠিক আছে, তারপরে লেখা আছে দেখো, যদি তুমি লেখাগুলোকে ছোট করতে চাও, মানে যেই সাইজের নর্মালি থাকে এর থেকেও যদি ছোট করতে চাও, সেই জন্য তোমরা স্মল ট্যাগটা ব্যবহার করবা। কি ট্যাগ ব্যবহার করবা, স্মল। স্মলের ওপেনিং, স্মলের ক্লোজ। তারপরে লেখাগুলো যদি বড় করতে চাও তাহলে কি করতে হবে, বিগ ট্যাগ ব্যবহার করবা। বিগের ওপেনিং, বিগের ক্লোজ। তারপরে হচ্ছে লেখা যদি ডিলিট করতে চাও, তার মানে একটা লেখা ধরো তুমি কেটে দিতে চাও, ঠিক আছে, তো এই কেটে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব, ডেল ট্যাগ ব্যবহার করব। কেটে দেওয়ার জন্য লেখা বা ডিলিট করার জন্য আমরা ডেল ট্যাগ ব্যবহার করব। আর কোনো কিছু যদি উপরে প্রদর্শন করতে চাও, তার মানে ধরো তোমার ওয়েব পেজে এরকম ভাবে লেখা আছে যে আমরা যদি একটু দেখি যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে দেখো, এর উপরে স্কয়ার, তার মানে উপরে যদি কোনো কিছু লেখার জন্য তোমার কোডিং করতে হয়, তখন কি করবা, এই সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করবা। কি, সুপ, যেটাকে এসইউপি বলা হয়। ঠিক আছে, এসইউপির ওপেনিং মানে সুপ ওপেনিং, সুপ ক্লোজ করে ফেলবা। দেন কোনো কিছু যদি নিচে প্রদর্শন করতে চাও, যেমন ওয়াটার এর আমরা ফর্মুলা জানি হচ্ছে কি H2O। তো এই যে H2O যেটা টু নিচে হচ্ছে, সেজন্য আমরা এখানে কি করব, আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ মানে নিচে প্রদর্শন করার জন্য সাব ব্যবহার করা। এই সাবের ওপেনিং, সাবের ক্লোজ দিলে হচ্ছে লেখাটা কি হবে, নিচে। এখন আমি কিন্তু তোমাদের এখানে জাস্ট এই ট্যাগ গুলাকে ইন্ট্রোডিউস করাচ্ছি, আমি কিন্তু এখানে এক্সপ্লেইন করে কোনো মানে করায় দেখাচ্ছি না, যেটা আমি পরবর্তী লেকচারে দেখাবো। আপাতত তোমরা জিনিসগুলো জাস্ট মাথায় গেঁথে রাখো, যখন এটা একটা কোডিং করে আমি তোমাদের দেখাবো তখন তোমরা একদম পরিপূর্ণ ধারণা পাবা। তো এরপরে আরেকটা যেটা লিখছি যে সাধারণ লেখার জন্য, মানে লেখাগুলা না আছে বোল্ড করা, না আছে ইতালি, না আছে ছোট, না আছে বড়, না আছে আন্ডারলাইন করা, এরকম ভাবে মানে নর্মাল লেখা, এটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগের মধ্যে দিব। ঠিক আছে, তারপরে লেখা আছে দেখো, ইমেজ বা ছবি প্রদর্শন করার জন্য, মানে HTML এ যদি তুমি পুট করতে যে ছবি প্রদর্শন করতে যাও, সেক্ষেত্রে তোমার আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে। কি করতে হবে, আইএমজি, মানে ইমেজ থেকে আইএমজি ট্যাগ আসছে আর কি। যাই হোক, তারপরে আরেকটা লেখা আছে যে হাইপার লিঙ্ক করার জন্য, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাওয়া, মানে লিঙ্ক করা আর কি। তোমরা হয়তো এই যে ইউজুয়ালি ফেসবুকে অনেকগুলা লিঙ্ক দেখো যে নীল কালার হয়ে থাকে, এটাতে একটা ক্লিক করলে অন্য আরেকটা পেজে নিয়ে যায়, এটাকেই বলে হাইপার লিঙ্ক। তো তুমি যদি HTML এর কোডিং এর মাধ্যমে হাইপার লিঙ্ক করতে চাও, তখন এই অ্যাঙ্কর ট্যাগের এ ব্যবহার করতে হবে, এ এর ওপেনিং, এ এর ক্লোজ ট্যাগ।
ওকে, নেক্সট হচ্ছে কি শিরোনাম যদি একই সাথে বোল্ড করা, হ্যাঁ, বা সাইজ নিয়ন্ত্রণ করা এবং লাইন ব্রেক করা হয়, তখন আমরা H1 মানে হেডিং সিরিজের ট্যাগ গুলা দিব। ঠিক আছে, শিরোনাম বলতে আমরা নর্মালি হেডিং বুঝি, তো তো এই জন্য এইচটা আসছে আর কি। একই সাথে এগুলা বোল্ড হবে। বোল্ড মানে আমরা একটু আগে এখানে বলছিলাম মানে গাঢ় হয়ে যাওয়া বুঝি। বোল্ড মানে কি বুঝবো আমরা, একটু মোটা হবে আর কি। আর সাইজ নিয়ন্ত্রণ বলতে ছোট বড় এরকম ক্রমান্বয়ে যাবে, যেটা আমি একটু পরে আরো বিস্তারিত তোমাদের বলতেছি। প্লাস কি, লাইন ব্রেক করতে হবে, মানে লাইন ব্রেক অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি যখন H1 ট্যাগ গুলা দিবা বা H2 H3 H4 H5 H6, তখন তোমাকে এক্সট্রা করে আর ব্রেকের জন্য যে ব্রেকিং ট্যাগ দিতে হয় না, তখন আর এগুলাতে দেওয়া লাগবে না। তার মানে তুমি যদি H1 ট্যাগটা কোনো জায়গায় ইউজ করো, বা H2 বা H3 বা H5 H6 সবগুলা যদি তুমি করো, তাহলে এক্সট্রা ভাবে তোমাকে আর ব্রেকিং ট্যাগ ইউজ করতে হবে না। কেননা শিরোনামের যে ট্যাগ মানে হেডিং ট্যাগের গুলার মধ্যে এগুলো অটোমেটিক্যালি মানে অটো থাকে, বোল্ড হয়ে যায়, সাইজ গুলা নিয়ন্ত্রণ করা হয় এবং লাইন ব্রেক মানে ব্রেকটা অটোমেটিক্যালি থেকে যায়। যেমন সবচেয়ে বড় যদি লেখাগুলাকে উপস্থাপন করতে চাও, তখন তোমরা H1 ট্যাগ দিবা। H1 এর ওপেনিং ট্যাগ, H1 এর ক্লোজিং ট্যাগ, এটা দেওয়া মানে লেখাটা মানে কন্টেন্ট যেটা তুমি দিবা, অবশ্যই আমরা বলছি যে ট্যাগ মানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা দেই, এটা হচ্ছে কন্টেন্ট, এবং এইটাই হচ্ছে কি এই ট্যাগের দ্বারা প্রভাবিত হবে। সো এখানে আমরা যেটা লিখবো এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, মানে গাঢ় হয়ে যাবে। সাইজ মানে H1 যেহেতু দিছো, তার মানে সব থেকে বেশি হয়ে যাবে। প্লাস লাইন ব্রেক তোমাকে আর করা লাগবে না, অটোমেটিক্যালি লাইনটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। সেম ভাবে H2 H3 H4 H5 H6, H6টা মনে রাখবা সব থেকে ছোট, একেবারে ছোট হয়ে যাওয়া হচ্ছে H6 কে বুঝাই, আর H1 হচ্ছে সব থেকে বড়। তাহলে মাঝারি কোনটা বা স্বাভাবিক কোনটা, H3। তার মানে H3 যখন দেখবা তখন বুঝবো যে লেখাটা কি স্বাভাবিক, কিন্তু এটা বোল্ড হয়ে যাবে, প্লাস লাইন ব্রেকও হয়ে যাবে। আর H4 H5 এটা হচ্ছে তোমরা চোখের আন্দাজ অনুযায়ী, মানে যদি দেখো যে স্বাভাবিক থেকে একটু ছোট তাহলে H4 দিবা, আবার একটু বেশি ছোট তাহলে H5, একেবারে ছোট তাহলে H6 দিয়ে দিবা, বুঝছো? আর যদি সব থেকে বড় হয় তাহলে H1 দিবা। ওকে, আশা করি এখন তোমরা এই HTML এর যে কোডিং এর জন্য যে ট্যাগ গুলা ব্যবহার করা হয়, এই ট্যাগ সম্পর্কে মিনিমাম একটা ধারণা পাইছো। এবং এই ট্যাগ গুলা কিন্তু তোমাদের আমরা যখন কোড করতে যাব বা তোমরা যখন কোড করবা, তখন কিন্তু প্রয়োজন হবে। তো তোমাদের এখন কাজ হচ্ছে এগুলা একদম ভালোভাবে মুখস্থ করে ফেলা বা মনে রাখা, যেটাকে বুঝে। এই চ্যাপ্টারটা কিন্তু তোমার অনেকাংশে হচ্ছে তোমার চিন্তা চেতনা প্লাস তোমার মনে রাখার এবিলিটির উপর ডিপেন্ড করে। দেখো তুমি যা মানে সারাদিন পড়লা এই টেক গুলা, কিন্তু তুমি মাথায় রাখতে পারলা না, পরীক্ষায় ব্যবহার করতে পারলা না, তখন কিন্তু তুমি আটকে যাবা। তো তুমি এটা তোমার মতো করে রিকভারি করে ফেলবা, খুব ভালো করে পড়বা যাতে তোমার মাথায় থাকে। আর প্র্যাকটিস যখন করবা, তখন অটোমেটিক্যালি এগুলা উঠে যাবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক অনেক ইজি চ্যাপ্টার। সব স্টুডেন্টরাই বলে যে চ্যাপ্টারটা ইজি, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা ইজি যদি তুমি এটা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। আশা করি তোমাদের এই যে ভিডিও লেকচারটা, এটা তো লেকচার 1, এটা হয়তো তোমরা দেখছো। লেকচার 2 3 4 বা যতগুলো আমি করি জানি না কতটুকু হবে, বাট অধ্যায়ের যে মেইন টপিক গুলো আছে টপিক গুলো কভার করতে যতটা লেকচার প্রয়োজন হয় ওগুলাও দিব। প্লাস এই অধ্যায়ের কিছু বোর্ড কোশ্চেনের সমাধান করো আমি তোমাদেরকে এই ভিডিওগুলো করে করে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আশা করি তোমরা চ্যানেলের সাথে থাকলে তোমাদের এই অধ্যায় সহ পাশাপাশি আরো কিছু অধ্যায়, যেমন তৃতীয় অধ্যায়ের ভিডিও অলরেডি আমাদের আপলোড দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে দেখতে পারো। পাশাপাশি হচ্ছে পঞ্চম অধ্যায়, তারপর হচ্ছে ধরো দ্বিতীয় প্রথম অধ্যায়, এগুলো নিয়েও আমরা টুকটাক করে ভিডিও আশা করি দিতে পারবো আর কি। তো যদি তোমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো বা হও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবা। আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।